নবী পরিবারের উত্তম আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের নিকটে উত্তম, আর আমি আমার পরিবারের নিকটে তোমাদের চেয়ে উত্তম। তিরমিজি হাত 3895, মিশকাত হাত 3252। এখানে পরিবার বলতে স্ত্রী বোঝানো হয়েছে। সতীনের সংসার জাহান্নামের শামিল বলে একটা কথা সাধারণে চালু আছে। কথাটি কমবেশি সত্য এবং বাস্তব। তবে আল্লাহর সন্তুষ্টি লাভে নিবেদিত প্রাণ পরিবারে তা কিভাবে শান্তির বাহনে পরিণত হয়, রাসূল পরিবার ছিল তার অনন্য দৃষ্টান্ত। অন্য সকল ক্ষেত্রের ন্যায় পারিবারিক জীবনেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের জন্য উত্তম আদর্শ। কিছু দৃষ্টান্তের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে আমরা নিম্নে তা তুলে ধরার চেষ্টা পাব। ১. স্ত্রীগণের সাথে সমান ব্যবহার। খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ যাবতীয় আচরণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর সঙ্গে সমান ব্যবহার করতেন। সাধারণত আছর সালাতের পর তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় সমূহ জেনে নিতেন। বুখারী হাত 5216, মুসলিম হাত 1474। ২. স্ত্রীদের পালা নির্ধারণ। তিনি স্ত্রীদের মধ্যে তাদের সম্মতিক্রমে সমভাবে পালা নির্ধারণ করতেন। ১. তিনি বলতেন, কারো নিকট জন স্ত্রী থাকলে যদি তাদের মধ্যে সে ন্যায় বিচার না করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি এক অঙ্গপতিত অবস্থায় আগমন করবে। তিরমিজি হাত 1141, মিশকাত হাত 3236। ৩. সফরকালে লটারিকরণ। কোন অভিযানে বা সফরে যাওয়ার সময় লটারির মাধ্যমে স্ত্রী বাছাই করে একজনকে সাথে নিতেন। বুখারী হাত 2593, মুসলিম হাত 2770। ৪. স্ত্রীর বান্ধবীদের সাথে উত্তম আচরণ। স্ত্রীগণের বান্ধবী ও আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করতেন ও তাদের নিকট উপঢৌকনাদি প্রেরণ করতেন। বুখারী হাত 3818, মুসলিম হাত 2435। ৫. স্ত্রীদের কক্ষ পৃথককরণ। স্ত্রীগণের প্রত্যেকের কক্ষ পৃথক ছিল, যেগুলিকে আল্লাহ পাক হুজুরাত কক্ষসমূহ, বুয়ুত ঘর সমূহ ইত্যাদি নামে অভিহিত করেছেন। হুজুরাত 49/4, আহজাব 33/33। ৬. অল্পে তুষ্ট থাকার নীতি অবলম্বন। স্ত্রীগণের অধিকাংশ বড় বড় ঘরের মেয়ে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষাগুণে তারা সবাই হয়ে উঠেছিলেন অল্পে তুষ্ট ও সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত। ৭. দানশীলতায় অভ্যস্তকরণ। অন্যের স্বার্থকে নিজের স্বার্থের উপরে স্থান দেওয়ার অনন্য গুণে গুণান্বিতা ছিলেন এই সকল মহিয়াসী নারীগণ। সম্পদ পায় রোটালেও তারা সেদিকে ভ্রুক্ষেপ করতেন না। দানশীলতায় তারা ছিলেন উদারহস্ত। উম্মুল মুমিনিন হযরত জয়নব বিনতে খুজাইমা উম্মুল মাসাকিন, মিসকিনদের মা হিসাবে অভিহিত ছিলেন। মাজমা ও জাওয়ায়েদ হা 15357। খায়বর বিজয়ের পর বিপুল গনিমত হস্তগত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাপ্য অংশ হতে প্রত্যেক স্ত্রীর জন্য বছরে 80 অসাক্ষ্য খেজুর এবং 20 অসাক্ষ্য যব বরাদ্দ করা হয়। ২. সেই সাথে একটি করে দুগ্ধবতী উষ্ট্রী প্রদান করা হয়। কিন্তু দেখা গেল যে, পবিত্রা স্ত্রীগণ যতটুকু না হলে নয়, ততটুকু রেখে বাকি সব দান করে দিয়েছেন। রহমাতুল লিল আলামিন 2/142। ৮. স্ত্রীগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা। সপত্নীগণের মধ্যে পরস্পরের ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ। প্রত্যেকেই প্রত্যেকের প্রতি ছিলেন সহানুভূতিশীল ও দয়াদ্রচিত্ত। এরপরেও যদি কখনো কারো প্রতি কারো কোনরূপ আচরণ প্রকাশ পেত, তাহলে দ্রুত তা মিটিয়ে ফেলা হতো। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র ইরিদিজাত স্ত্রী ছাফিয়াকে কুরাইশী স্ত্রী জয়নব বিনতে জাহশ ইরিদি বলে সম্বোধন করেন, যার মধ্যে তাচ্ছিল্যের ভাব ছিল। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ক্ষুব্ধ হন যে জয়নব তওবা করে অনুতপ্ত না হওয়া পর্যন্ত তার গৃহে পা রাখেননি। আবু দাউদ হা 4602, মিশকাত হা 5049। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখেন যে ছাফিয়া কাঁদছেন। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে, হাফসা আমাকে ইরিদির মেয়ে
বলেছেন। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে সান্ত্বনা দিয়ে বললেন, বরং তুমি নিশ্চয়ই নবী ইসহাকের কন্যা। তোমার চাচা ইসমাইল একজন নবী এবং তুমি একজন নবীর স্ত্রী। তাহলে কিসে তোমার উপরে সে গর্ব করছে? অতঃপর তিনি হাফসাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে ভয় কর হে হাফসা। তিরমিজি হাত 3894, মিশকাত হাত 6183। আয়েশা রাহ বলেন, লোকেরা আয়েশার পালার দিন ঠিক রাখত। ওই দিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করার জন্য নানাবিধ হাদিয়া পাঠাত। স্ত্রীগণ দলে বিভক্ত ছিলেন। সওদা, আয়েশা, হাফসা ও সাফিয়া এক দলে এবং উম্মে সালামা ও বাকিগণ আরেক দলে। শেষোত্তর দলের স্ত্রীগণের অনুরোধে উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন বললেন, আপনি লোকদের বলে দিন তারা যেন আপনি যেদিন যে স্ত্রীর কাছে থাকেন সেদিন সেখানে হাদিয়া পাঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালামা, তুমি আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না। উম্মে সালামা তওবা করলেন। পরে তারা উক্ত বিষয়ে ফাতেমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালেন। সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জবাব দিলেন এবং বললেন, ফাতেমা, আমি যা পছন্দ করি তুমি কি তা পছন্দ করো না? তাহলে তুমি আয়েশাকে ভালোবাসো। বুখারী হাত 2581, মুসলিম হাত 2603, মিশকাত হাত 6180। 9. জুহুদ ও দুনিয়াত্যাগী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সরল সহজ ও সাদাসিধা জীবন যাপন করতেন। তিনি স্বেচ্ছায় দরিদ্রতা অবলম্বন করেছিলেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিনি হালে বাঁচিয়ে রাখো ও মিসকিনি হালে মৃত্যু দান কর এবং আমাকে মিসকিনদের সাথে পুনরুত্থিত কর। তিরমিজি হাত 2352, মিশকাত হাত 5244। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি মুহাম্মাদের পরিবারকে পরিমিত আহার দান কর, যা ক্ষুধা নিবৃত করে। বুখারী হাত 6460। অভাবে অনটনে, দুঃখে বেদনায়, সর্বাবস্থায় তিনি কঠিন ধৈর্য অবলম্বন করতেন। এমনকি ক্ষুধার যন্ত্রণা হ্রাস করার জন্য তিনি কখনো কখনো পেটে পাথর বেঁধে রাখতেন। সহিহ হাত 1615। 3 দিন না খেয়ে পেটের পাথর বেঁধে সৈন্যদের সাথে অবর্ণনীয় কষ্টে খন্দক করার কাজে তিনি অংশ নিয়েছেন। বুখারী হাত 4101। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদেম হযরত আনাস রাহ বলেন, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত কখনো কোন পাতলা নরম রুটি দেখেছেন কিংবা কোন আস্ত ভুনা বকরি দেখেছেন। বুখারী হাত 5421, মিশকাত হাত 4170। আয়েশা সিদ্দিকা রাহ বলেন, মদিনায় আসার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু পর্যন্ত মুহাম্মাদের পরিবার কখনো 3 দিন একটানা রুটি খেতে পায়নি। বুখারী হাত 5416, মুসলিম হাত 2970। অন্য বর্ণনায় এসেছে, পরপর 2 মাস অতিবাহিত হয়ে 3য় মাসের চাঁদ উদিত হতো, অথচ নবীগৃহে কোন চুলায় আগুন জ্বলত না, অর্থাৎ মাসভর চুলা জ্বলত না। ভগিনীপুত্র উরওয়া বিন জুবায়ের রাহ জিজ্ঞেস করলেন, খালাম্মা, তাহলে কি খেয়ে আপনারা জীবন ধারণ করতেন? তিনি বলেন, দুধ কালো বস্ত্র দিয়ে খেজুর ও পানি। বুখারী হাত 6459। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওই ব্যক্তি সফলকাম যে মুসলমান হলো, যে পরিমিত আহার পেল এবং তাকে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকল। মুসলিম হাত 1054, মিশকাত হাত 5165। একবার আবু হুরায়রা রাহ একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাদের সামনে একটা ভুনা বকরি ছিল। তারা তাকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন, কিন্তু তিনি অস্বীকার করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অথচ কখনো একটি জবের রুটি দিয়েও পরিতৃপ্ত হননি। বুখারী হাত 5414, মিশকাত হাত 5238। আনাস রাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের নিকট কোন সন্ধ্যাতেই এক ছাক গম বা কোন খাদ্যদানা
এবং আগামীকালের জন্য অবশিষ্ট থাকত না। অথচ তার স্ত্রী ছিলেন 9 জন, অর্থাৎ যা পেতেন সবই দান করে দিতেন, জমা রাখতেন না। বুখারী হা 2069, মিশকাত হা 5239। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহবর্মটি এক ইহুদীর নিকটে 75 কেজি জবের বিনিময়ে বন্ধক ছিল। বুখারী হা 2916, মিশকাত হা 2885। নবীজীবনের সর্বশেষ রাতেও স্ত্রী আয়েশাকে চেরাগ জ্বালাতে তার সতীনদের নিকট থেকে তৈল চেয়ে নিতে হয়েছিল। তাবারানী কাবির হা 5990, সহিহ তারগিব হা 927। উমর ইবনুল খাত্তাব বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে দেখলাম, তিনি একটা খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন, যাতে কোন ফরাশ বা চাদর নেই। তার দেহে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। তার মাথার নিচে খেজুর গাছের ছোবড়া ভর্তি একটি চামড়ার বালিশ। তার দেহে চাটাইয়ের দাগ দেখে আমি কাঁদতে লাগলাম। তিনি বললেন, তুমি কেন কাঁদছ? আমি বললাম, হে আল্লাহর রাসূল, পার্শ্বিক ও রমকরা কোন অবস্থায় আছে, আর আপনি কোন অবস্থায়? তখন তিনি বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া এবং আমাদের জন্য আখিরাত? বুখারী হা 4913। আব্দুল্লাহ বিন মাসুদ বলেন, রাসূলুল্লাহ 70 বছরের পথ দূরে রাখেন। বুখারী হা 2840, মিশকাত হা 2053। তিনি বলতেন, তুমি ঘুমাও ও ইবাদত কর। নিশ্চয় তোমার উপর তোমার দেহের হক রয়েছে, চোখের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, সাক্ষাৎ প্রার্থীর হক রয়েছে। আর যে ব্যক্তি প্রতিদিন সিয়াম রাখে, সেটি কোন সিয়ামই নয়, অর্থাৎ তার সিয়াম কবুল হয় না। বুখারী হা 1975, মিশকাত হা 2054। এর মধ্যে সন্ন্যাসবাদের প্রতিবাদ রয়েছে, যা খ্রিস্টানদের আবিষ্কার। হাদিস 57:27। উপরের বিস্তারিত আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়াত্যাগী চরিত্র এবং অতুলনীয় সংযম সাধনার পরিচয় পাওয়া যায়। 10. পারিবারিক কিছু শিক্ষণীয় ঘটনাবলী। কঠিন সংযম ও কৃচ্ছতা সাধনের মধ্যে জীবন যাপন করেও পবিত্রা স্ত্রীগণ কখনো অসন্তুষ্টি ভাব প্রকাশ করতেন না, বরং সর্বদা মহান স্বামীর সাহচর্যে হাসিমুখে দাম্পত্য জীবন যাপন করতেন। তবে একটি ঘটনা এমন ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইচ্ছার বিরুদ্ধে ছিল এবং তাতে তিনি দুঃখিত হয়েছিলেন। শরীআতি বিধান চালু করার লক্ষ্যে আল্লাহর বিশেষ ইচ্ছায় এরূপ ঘটনা ঘটে থাকতে পারে, যার মধ্যে রয়েছে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়সমূহ। যেমন 1-5 হিজরিতে খন্দক যুদ্ধের পর বনু কুরাইজার বিজয় এবং গনিমতের বিপুল মালামাল প্রাপ্তির ফলে মুসলমানদের মধ্যে স্বাচ্ছন্দ্য ফিরে আসে। এর প্রেক্ষিতে পবিত্রা স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে তাদের ভরণ পোষণের পরিমাণ বৃদ্ধির আবেদন জানান। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হন এবং তাদেরকে তালাক গ্রহণের এখতিয়ার প্রদান করেন। উক্ত মর্মে আয়াতে তাকওয়ীর নাজিল হয়। আহজাব 33:28-29। উক্ত আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তার পিতা মাতার সঙ্গে পরামর্শ করতে বললে তিনি বলে ওঠেন, এর জন্য পিতা মাতার সাথে পরামর্শের কি আছে? আমি তো আল্লাহ ও তার রাসূল এবং আখিরাতকে কবুল করে নিয়েছি। তিনি বলেন, অতঃপর অন্যান্য স্ত্রীগণ সকলেই আমার পথ অনুসরণ করলেন। বুখারী হা 4785-86, মুসলিম হা 1475, মিশকাত হা 3249। 2. একবার জন স্ত্রীর উপর কোন কারণে ক্ষুব্ধ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেন যে তাদের থেকে 1 মাস বিরত থাকবেন এবং তা যথারীতি কার্যকর হয়, যা ঘটনা নামে প্রসিদ্ধ। বুখারী হা 1911, মুসলিম হা 1083-1479। 3. একবার মধু খাওয়ার ঘটনায় স্ত্রীদের কাউকে খুশি করার জন্য তা আর খাবেন না বলে কসম করেন। এভাবে হালালকে হারাম করায় আল্লাহ পাক তাকে সতর্ক করে দিয়ে সূরা তাহরিম প্রথম আয়াতটি নাজিল করেন। তাহরিম 66:1। বুখারী হা 4912। উপরোক্ত ঘটনাবলিতে পুণ্যবতী স্ত্রীগণের এই বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে তারা সুখে দুঃখে সর্বাবস্থায় পুণ্যবান স্বামীর একনিষ্ঠ অনুসারী হয়ে থাকেন।
এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে মানবীয় রাগ অভিমান ও দুঃখ বেদনার অধিকারী ছিলেন। স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ক এসবের মাধ্যমে ঝালাই হয়ে আরও দৃঢ়তর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র স্ত্রীগণের মধ্যকার এ ধরনের ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ। ভবিষ্যতে কোন মুমিন স্বামী স্ত্রীর মধ্যে এরূপ ঘটনা ঘটলে তারা যেন রাসূল পত্নীদের দৃষ্টান্ত অনুসরণ করেন এবং সংসার ভেঙে না দিয়ে আরও মজবুত করেন, সেদিকে পথপ্রদর্শনের জন্যই দৃষ্টান্ত হিসাবে আল্লাহর ইচ্ছায় উক্ত ঘটনাসমূহ সংঘটিত হয়। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুণ্যবতী স্ত্রীগণের মধ্যকার সম্পর্ক ছিল উন্নত আদর্শ চেতনার উপরে প্রতিষ্ঠা। দুনিয়া ও আখেরাতের সর্বাবস্থায় তারা নবীপত্নী হিসাবে বর্ণিত। আহজাব 33:33-53, জুখরুফ 43:70। তাই দুনিয়াবি ক্ষুদ্র স্বার্থের জন্য তারা কখনোই আখেরাতের বৃহত্তর স্বার্থ বিকিয়ে দিতে পারেন না। দুনিয়াতে তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবনের বিশ্বস্ততম সাক্ষী এবং তাদের মাধ্যমেই উম্মতে মুহাম্মাদি ইসলামের পারিবারিক ও অন্যান্য বিধানসমূহ জানতে পেরে ধন্য হয়েছে। এদিক দিয়ে বিবেচনা করলে তারা কেবল নবীপত্নী ছিলেন না, বরং তারা ছিলেন উম্মতের শিক্ষিকা ও নক্ষত্রতুল্য দৃষ্টান্ত। নিঃসন্দেহে নবীর সঙ্গে নবীপত্নীগণের সম্পর্ক ও আচার আচরণ ছিল অতীব মধুর এবং আখেরাতের চেতনায় উজ্জীবিত। 1. হাকেম হা 2760, আবু দাউদ হা 2134-35, ইরওয়া হা 2018-20, বুখারী হা 5212, মুসলিম হা 1463-47, তিরমিজি তোফাসহ হা 1140, মিশকাত হা 3229-30, 3235। বিবাহ অধ্যায় পালা বটন অনুচ্ছেদ 2। মুসান্নাফ আব্দুর রাজাক হা 14469, মুসলিম হা 1551, 2 আড়াই কেজিতে এক মাদানী ছাক এবং 7 ছাক তে এক অশাক্য, যার পরিমাণ 150 কেজি।